আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা আমাদের পেঁয়াজের চারা ফেলার জন্য আমাদের জমিটা প্রস্তুত করার চেষ্টা করছি। তো বিগত কয়েক বছর যাবৎ আপনারা জানেন যে পেঁয়াজের বাজারে যেভাবে সিন্ডিকেট, তো সিজনে যখন পেঁয়াজ ওঠে তখন একরকম দাম থাকে, তারপর সারা বছর ধরে বিভিন্ন অসৎ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যেভাবে পেঁয়াজের বাজারটা তারা নিয়ন্ত্রণে রাখে। তো আসলে ১০০ টাকার উপরে বিগত কয়েক বছর যাবৎ ১০০ টাকার উপরে পেঁয়াজ কিনা লাগতেছে। তো সিজনে দেখা যাচ্ছে ২৫ থেকে ৩০ টাকা এর ভিতরে বিক্রি হয়। তারপর কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা সেই পেঁয়াজগুলো কিনে মজুত করে রেখে সিন্ডিকেট করে সারা বছর ধরে অনেক বেশি দামে বিক্রয় করে। তো আমি চিন্তা করলাম যে আমার সারা বছরের যে পেঁয়াজটা লাগে, এই পেঁয়াজ যদি আমি নিজে উৎপাদন করতে পারি সেক্ষেত্রে আমার একটু সাশ্রয় হবে। তো তারই ধারাবাহিকতায় আমি সর্বপ্রথম আমি পেঁয়াজের চারাটা তৈরি করে নেব এখানে। তারপর আমার যে জমিটুকু আছে আমার প্রয়োজন মতো সেখানে সেই চারাটা রোপণ করে দিব ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আমাদের এই পেঁয়াজের চারাতলা, যেখানে আমি পেঁয়াজের এই বীজগুলো ফেলবো, সেই জমিটা তৈরি করার চেষ্টা করছি। তো স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার মামা। তো আমার টুকটাক এই কৃষি সেক্টরে সে সহযোগিতা করে থাকে। আপনারা জানেন যে এছাড়াও দেখা যাচ্ছে আমি ফার্ম পরিচালনা করি, সেখানে আমার বেশ একটা সময় ব্যয় হয়, যার কারণে এই কৃষি সেক্টরের এইগুলো আমি সব একা একা করতে পারি না। সেক্ষেত্রে মাঝে মাঝে মামার সহযোগিতা লাগে। তো সে চেষ্টা করছে এই জমিটাকে পেঁয়াজের বীজ রোপণ করার জন্য উপযুক্ত কিভাবে করা যায় সে চেষ্টা করে যাচ্ছে। তো যাদের আসলে টুকটাক জমি আছে চাষবাস করার মতো, সবাই তো আসলে জমি থাকে না ওইভাবে চাষ করার মতো, বা সবার সময় থাকে না, বা অনেকেই কর্মক্ষেত্রে বাইরে থাকেন। তো যাদের বাসায় টুকটাক এইসব জমি আছে টুকটাক চাষবাস করার জন্য, আমার পরামর্শ থাকবে আপনারা বছরের যে পেঁয়াজ বা রসুন লাগে এগুলো কিন্তু আপনারা রোপণ করে ১২ মাসের চাহিদা কিন্তু আপনারা এইখান থেকে খুব অল্প জমিতে এই পেঁয়াজ বা রসুন রোপণ করে আপনাদের ১২ মাসের যে পেঁয়াজ রসুনের চাহিদা সেটা এখান থেকে মিটাইতে পারবেন। তো আসলে যে কথা বলছিলাম যে একটা জমি তৈরি করার জন্য কিন্তু একজন কৃষকের অনেকগুলো ধাপ এখানে অতিক্রম করতে হয়। তো ছোটোবেলার থেকেই কৃষিকাজের প্রতি আমার একটা নেশা আছে, যেহেতু আমার দাদা কৃষক ছিল, তারপরে আমার বাবা শিক্ষক, আমার আম্মা শিক্ষক। তারই ধারাবাহিকতায় আমিও শিক্ষকতা করি। তারপরেও দেখা যাচ্ছে কি যে এই কৃষি সেক্টরের প্রতি আমার কিন্তু একটা আলাদা ভালোবাসা, আলাদা একটা মায়া সবসময় কাজ করে। তো ফার্মের পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি যখনই সময় পাই, অল্প একটু জমি জায়গা আছে কৃষিকাজ করার মতো, সেখানে কিন্তু আমি ছুটে চলে আসি। কারণ এর প্রতি আমার একটা আলাদা নেশা বা আলাদা ভালোবাসা, আলাদা একটা মায়া কাজ করে। তো আমি চেষ্টা করছি এখন থেকে যে আমার ১২ মাসের যে সবজি, ১২ মাসের পেঁয়াজ, রসুন, মাছ, মুরগি, এগুলো আমার ১২ মাসের জন্য যেগুলো আমার সংসারের প্রয়োজন হয় সেগুলো আমি নিজে উৎপাদন করার জন্য। তো আপনারা চেষ্টা করবেন যাদের বাসায় টুকটাক জমি জায়গা আছে, এই ১২ মাসের যে পেঁয়াজ রসুনের চাহিদা কীভাবে মেটায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার সংসারে কিন্তু অনেকটা সাশ্রয় হবে। তো আমরা বীজতলা তৈরি করার জন্য চেষ্টা করছি। তো এই বীজতলাটা আসলে কিভাবে তৈরি করলাম, পেঁয়াজের বীজতলাটা কিভাবে তৈরি করলাম, কিভাবে পেঁয়াজের বীজগুলো আমরা রোপণ করলাম, এর পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপলোড করা হবে। তাই আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ভিডিওটা তারা অবশ্যই পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।